আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬-এর আজকে ৪৩ নম্বর পৃষ্ঠার সমাধান দেখব। তো এখানে আমাদেরকে বলছে, দেখো, কয়েকটি দরিদ্র পরিবারকে দেওয়ার জন্য সুমির বাবা বাজার থেকে ১৫ লিটার তেল এবং ১৮ কেজি হচ্ছে আটা এবং ২৪ কেজি হচ্ছে চাল কিনলো। সর্বাধিক কতটি পরিবারের মধ্যে অর্থাৎ সুমি পণ্যগুলো সমানভাগে ভাগ করে দিতে পারবে? তার মানে এটা আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে। এখানে তেল হচ্ছে ১৫, ঠিক আছে? এবং দেখো, আ আটা হচ্ছে ১৮ কেজি, ২৪ কেজি হচ্ছে তোমাদের চাল। তো এই সবগুলো হচ্ছে আমরা গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় করার পরে দেখব কয়টা পরিবারের মধ্যে দেওয়া যায়, সমান ভাগে ভাগ করে দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, এর আগে আমরা ২ টি সংখ্যার গুণনীয়ক বের করেছি। এক্ষেত্রে আমরা মনে হয় যে পরিবারের সংখ্যা বের করার জন্য আমাদের ৩ টি সংখ্যার গুণনীয়ক বের করতে হবে, ঠিক আছে? অর্থাৎ ১৫, ১৮ এবং ২৪ এর কী করতে হবে? গুণনীয়ক বের করব এবং গসাগু নির্ণয় করব। দেখো, এখানে অলরেডি বইয়ের মধ্যে দেওয়া আছে। তো এখানে দেখো, নিচের ছকে ১৫, ১৮ এবং ২৪ এর গুণনীয়কগুলো লিখে সাধারণ গুণনীয়ক খুঁজি, ঠিক আছে? তাহলে একটা বিষয় দেখো, যদি ১৫ এর গুণনীয়ক কী, ১৫ কে কী দ্বারা ভাগ করা যায়? ১৫ কে ১৫ হয়, ৩ ৫ ১৫ হয়, ঠিক আছে? ৩ ৫ ১৫ বা ১৫ কে ১৫। ১৮ কে কী যায়? ১৮ কে ১৮ যায় বা ৯ দুগুণে ১৮ হয়, ঠিক আছে? ৩ ৬ ১৮ হয় এবং ৩ ৬ ১৮, তাই না? ৯ দুগুণে ১৮, ১৮ কে ১৮ হয়। ২৪ এর কী হয়? আ ২৪ কে ২৪ হয় এবং ১২ দুগুণে ২৪ হয়, ঠিক আছে? ৩ ৮ ২৪ হয়, ঠিক আছে? এবং তারপরে ৪ দেওয়া হয়। যেমন হয় ৪ ৫ ২০, ৫ ৫ ২৫, আ ৪ ৪ দেওয়া যাচ্ছে, ৪ ৬ ২৪, ঠিক আছে? ৬ দেওয়া যাচ্ছে, ৪ ৬ ২৪। ৮ দেওয়া যাচ্ছে, ৩ ৮ ২৪, তাই না? ১২ দেওয়া যাচ্ছে, ২৪ দেওয়া যাচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে ১৫ এবং ১৮ এবং ২৪ এর গুণনীয়ক। তো এগুলোর সাধারণ গুণনীয়ক কী সবগুলা? সাধারণ গুণনীয়ক কী হবে? ১ আছে। সবগুলোর মধ্যে ১ আছে, দেখো। তারপর আর কি আছে? তারপরে আমরা যদি আর দেখি কী আছে? ৩ আছে, হ্যাঁ, ৩ আছে। সবগুলোর মধ্যে ১ আছে এবং ৩ আছে। তো আর কোনো কিছু কিন্তু মিলতেছে না, ঠিক আছে? অর্থাৎ সবগুলোর মধ্যে মিলতে হবে কিন্তু। যেমন এখানেও 3 আছে, ২৪ এর ঘরেও ৩ আছে, ১৮ ঘরেও ৩ আছে, ১৫ ঘরেও ৩ আছে, তাই না? আবার ১ ১ আছে। তো এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা হবে? ৩। মানে নির্ণয় গসাগু হবে ৩। তার মানে সর্বোচ্চ আ হবে। তো এখানে দেওয়া আছে, দেখো, ১৫, ১৮, ২৪ এগুলার সাধারণ গুণনীয়ক হচ্ছে ১ এবং ৩। তো ১৫ এবং ১৮, ২৪ এর গসাগু কত হবে? ৩ হবে। কেন? আগেই আমরা করেছিলাম গতকাল, তাই না? কেন ৩ হবে? কারণ এখানে তোমাদের কিন্তু আ ১ এবং ২ আছে, ঠিক আছে? ১ এবং ২ আছে, সরি, ১ এবং ৩ আছে। তো যেহেতু সবচেয়ে বড় সংখ্যা কোনটা? ৩। তো আমাদেরকে গসাগু হচ্ছে ৩ হবে, ঠিক আছে? বড় সংখ্যা যেটা, সেটাই আমাদের এই খালি ঘরে লিখতে হবে। তার মানে আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ সর্বাধিক ৩ টি পরিবারে, ঠিক আছে? এখানে কয়টি হবে? ৩ টি পরিবারের মধ্যে সুমি পণ্যগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে। তো এই ছিল মূলত উত্তর, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, নিচে আমাদের ৩ নাম্বার, এখানে ১৬, ১৮ এবং ৩৬ এর গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তো চলো, এগুলোর হচ্ছে আমরা গসাগু নির্ণয় করে তোমাদেরকে দেখাই। আচ্ছা, তাহলে খেয়াল করো, এখানে আমাদের গসাগুটা, এখানে আমাদেরকে দেখো যে ১৬ আর কত কত বলছিলাম, ১৬, ২৮ এবং ৩৬-এর। ১৬কে কীভাবে ভাঙা যায় বা গুণনীয়কগুলো কী হয়? ১৬কে ১৬ হয়, ৮ দুগুণে ১৬ হয়, তাই না? ৪ ৪ ১৬ হয়, ৮ দুগুণে ১৬, ১৬কে ১৬। ২৮কে তুমি হচ্ছে গুণনীয়ক বের করো। ২৮কে ২৮ বা ১৪ দুগুণে ২৮ হয়, ৪ দেওয়া যাচ্ছে, ৪ ৭ ২৮ হচ্ছে, ১৪ দেওয়া যাচ্ছে, ১৪ দুগুণে ২৮। ৩৬কে গুণনীয়ক বের করো, ঠিক আছে? তো এবার দেখো একটা বিষয়, সেটা হচ্ছে ১৮, ২৮ এবং ৩৬-এর সাধারণ গুণনীয়কগুলো কী? ১। সবগুলোর মধ্যে ১ আছে। এখানেও ১ আছে, এখানেও ১ আছে। তার মানে ১ দিলাম। আবার এখানেও ২ আছে, এখানেও ২ আছে, এখানেও ২ আছে, ২ দিলাম। ঠিক আছে? তারপর দেখো, এখানে ৪ আছে, এখানেও ৪ আছে, এখানেও ৪ আছে, এখানেও ৪ আছে। তো সুতরাং নির্ণয় ১৬ এবং হচ্ছে ১৮, ২৮ এবং ৩৬-এর কত হবে? গসাগু হবে ৪। কারণ সর্বোচ্চ যেটা বড়, এখানে কোনটা বড়? সাধারণ গুণনীয়কের মধ্যে
এই 4 বড়। তো আমাদের গসাগু কত হবে? 4 হবে। ঠিক আছে? তো এই ছিল তোমাদের 43 নম্বর পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।